রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন তিনার ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সে রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাজার লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে কারিমা এবং তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস শরীফ পেশ করেছি। আল্লাহ তৌফিক এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাকে আমি আল্লাহ তাআলা হজ করার সামর্থ্য দেই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, মানুষের মধ্যে যাকে আমি আল্লাহ তাআলা হজ করার সামর্থ্য দেই সে যেন হজ করে। ইসলামের স্তম্ভ মূল 5টা জিনিসের উপর, ইসলামের মূল ভিত্তি 5টা জিনিসের উপর। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। ইসলামের মূল বিধিবিধান, মূল ভিত্তি হলো 5টা জিনিসের উপর। এর মধ্যে 5 নম্বর হলো হজ। যাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দেন, সামর্থ্য দেন, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ। যার সামর্থ্য আছে, যার কাছে টাকা আছে, নেশাব পরিমাণ টাকা আছে, নেশাব পরিমাণ হলো আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব পর্যন্ত যাতায়াত করতে যে পরিমাণ খরচা যাবে এবং 1 মাস বা যতদিন লাগে আপনার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দিতে পারবেন, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর হজ করা ফরজ। এবারে 5-7 লাখ টাকা যার কাছে থাকবে ওই ব্যক্তির উপর হজ করা ফরজ। যার কাছে এই নেশাব পরিমাণ টাকা থাকবে, বাইতুল্লাহ জিয়ারত করার মতো, যাতায়াতের মতো টাকা থাকবে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিলেন। ইসলামের